আহ, ওকে, আমি ফাইলটা একটু শেয়ার করে দিই আপনাদের সাথে। ওকে, আপনারা এখানে আমাদের একটা সফটওয়্যার পাবেন, হ্যাঁ? MySQL ইনস্টলার কমিউনিটি 8.0.42.0 MSI, এই ফাইলটাকে ইনস্টল করবেন। এবং এই ফাইলটার যত সার্ভার আছে, মানে যা যা ঠিক চিহ্ন দিতে হয় সবগুলো ঠিক চিহ্ন দিয়ে এটাকে ইনস্টল করবেন, ঠিক আছে? কারোর যদি ইনস্টলেশনে প্রবলেম হয় অবশ্যই জানাবেন। আহ, তো এটার ইনস্টলেশনটার জন্য আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব আপনাদেরকে। আমি এটাতে বেশি সময় মানে নষ্ট করতে চাচ্ছি না আর কি, হ্যাঁ? বাট এটা অনেকের কাছে আবার ক্রিটিক্যালও লাগে। যাদের এটা ইনস্টলেশন সমস্যা হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন, আমি আবার মেটেরিয়ালস দিয়ে দিব, ঠিক আছে? অন্যান্য ব্যাচের মেটেরিয়ালস দিয়ে দিব, তারা কিভাবে এটাকে ইনস্টলেশন করেছেন ওইটা। আজকের আমরা একটু থিওরিটিক্যাল ক্লাসে একটু আমরা ব্যাক যাব, আমাদের থিওরিটিক্যাল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এটার জন্য। আমার কাছে আসলে আছে কিনা দেখি একটু। দেন ওই ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, ফাইলটা বোধহয় এখানে নাই, থাকতেও পারে। ওকে, ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আহ, ফাইলটা কোথায় যেন আছে। এখানে নাই। আচ্ছা, ফাইলটা আমি শেয়ার করে দিই।
আমি ওটা শেয়ার করে দিছি। আচ্ছা, এটাকে আমি একটু ইনস্টল করে নিই, ডাউনলোড করে নিই এটাকে। সো আমাদের আজকে থেকে আমাদের স্কুল কোর্সটা শুরু হচ্ছে। আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখবো। তো এটার জন্য আসলে আমাদের সিলেবাসটা জানা খুবই জরুরি, যে সিলেবাসে কি কি আছে, আমরা কি কি জিনিস কভার করব। আমরা almost 99.99% everything will be cleared from this course, ঠিক আছে? তো আমাদের এই কোর্সে কি কি থাকতেছে, আমাদের থিওরিটিক্যাল বেসিক এসকিউএল এন্ড ডাটাবেস সম্পর্কে জানবেন, এবং এখান থেকে স্ট্রংলি আপনারা ডাটা টাইপস, প্রাইমারি কি, ফরেন কি, কনস্ট্যান্ট এগুলো সম্পর্কে জানবেন। তারপরে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনসার্ট, আপডেট, ডিলিট, অল্টার, তারপরে বিভিন্ন ধরনের এক্সেল সিএসভি ফাইলগুলো কিভাবে ইম্পোর্ট এক্সপোর্ট করতে হয়, খুবই ইম্পর্ট্যান্ট ফাংশনস যেগুলো অ্যাগ্রিগেট ফাংশনস বলে, মিন ম্যাক্স, এগুলো সম্পর্কে জানবেন। আর গ্রুপ বাই হ্যাভিং ক্লজ, ঠিক আছে? এসকিউএল এর যে বিভিন্ন ধরনের জয়েন্টস গুলো আছে, এই জয়েন্টস গুলো থেকে শুরু করে আমাদের একেবারে উইন্ডোজ ফাংশনস, কেস স্টেটমেন্ট, কমন টেবিল এক্সপ্রেশন সহ আমাদের এই পুরো ফাইলটা বা এই কোর্সটা গঠিত, ঠিক আছে? তো এই কোর্সে আমরা সবকিছু আমরা কভার করব, এটা আমরা ট্রাই করতেছি, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কিছু বেসিক জিনিস জানা দরকার, যে এসকিউএল কি এবং এটার অ্যাপ্লিকেশন গুলো কি কি, এবং এসকিউএল এবং নো এসকিউএল এর ভিতরে ডিফারেন্স কি, ঠিক আছে? এসকিউএল কমান্ড গুলো কি ধরনের হয়ে থাকে, আসলে ডাটাবেস বলতে কি বোঝায়, আর এক্সেল এবং ডাটাবেস এই দুটোর ভিতরে ডিফারেন্স কি, ঠিক আছে? এই কমন যে প্রবলেম গুলো বা এই কমন যে নলেজ গুলো আছে, এই নলেজ গুলো অনেকেই জানে না এবং অনেকেই ইন্টারভিউতে ফেস করতে পারে না, জাস্ট বিকজ অফ দে ডোন্ট নো অ্যাবাউট দিস বেসিক নলেজ, ঠিক আছে? তো আমরা যাই, এসকিউএল কি? এসকিউএল এর ফুল ফর্ম হলো যে কমপ্লিটলি স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তার মানে কি? মানে হলো যে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ডাটাবেজে স্ট্রাকচার্ড ওয়েতে মানে থাকে, এবং এটাকে আমরা ব্যবহার করে থাকি অ্যাজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে, ঠিক আছে? তো এসকিউএল অ্যাপ্লিকেশন গুলোকে আমরা ক্রুড অপারেশন বলি, ঠিক আছে? ক্রুডটাকে হল কি কি দিয়ে? ক্রুড সি দিয়ে ক্রিয়েট, আর দিয়ে রিড, ইউ দিয়ে আপডেট, ডি দিয়ে ডিলিট। মোস্টলি আমরা রিডের কাজ বেশি করি, আমরা যারা ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি তারা। আপডেটের কাজটাও আমরা করে থাকি, বাট ক্রিয়েট এন্ড ডিলিট আমরা মোস্টলি খুব একটা বেশি করি না, আমাদের এটা হাতে থাকে না। তারপর নেক্সট আমরা একটু জানার চেষ্টা করি যে এসকিউএল ভার্সেস নো এসকিউএল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দি এসকিউএল অ্যান্ড দি নো এসকিউএল। এসকিউএল একটা ডাটাবেস, ঠিক আছে? এসকিউএল একটা ডাটাবেস যেটার বিভিন্ন ধরনের স্ট্রাকচার আছে, যার ভিতরে টেবিল থাকবে, টেবিলের ভিতরে কলাম থাকবে, কলামের ভিতরে রো থাকবে। বাট নো এসকিউএল ইটস এ নন রিলেশনাল ডেটাবেস। নো এসকিউএল নন রিলেশনাল ডেটাবেস, ঠিক আছে? যেখানে কোনো রিলেশনের প্রয়োজন পড়ে না, রিলেশন ছাড়াই ওখানে ডাটাবেস গুলো ক্রিয়েট হয়, ওখানে কোনো স্ট্রাকচার ডেটাবেস নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইটস নো এসকিউএল ডেটাবেস, ঠিক আছে? যেমন এসকিউএল এর ক্ষেত্রে কি করা হয়, এসকিউএল এর ক্ষেত্রে ডাটাগুলো স্টোর করা হয় কোথায়? প্রত্যেকটা টেবিলের ভিতরে।
বাট নন রিলেশনাল ডাটাবেসে কি, এখানে কি ভ্যালু পেয়ার এখানে ক্রিয়েট করে রাখা হয়। ডাটা স্টোরড আর এডার কি ভ্যালু পেয়ার, ডকুমেন্ট বেস বা গ্রাফ ডাটাবেস বা ওয়াইড কলাম স্টোরস। মানে এটা কোনো একটা ফাইলের ভিতরে সিমসাম মিনিমাল ওয়েতে স্ট্রাকচার ওয়েতে এটা সাজানো থাকে এবং ওইখান থেকে আসলে নো এসকিউএলটা ইউজ করা হয়, ঠিক আছে। যার ফলে একটা কিন্তু সুবিধাও আছে। সুবিধাটা হলো যে নন রিলেশনাল ডাটাবেস ফাইল অনেক কম খায়, মানে ফাইলের যে অপটিমাইজেশন লেভেল অনেক হাই। বাট অন্যদিকে আপনি যে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের দিকে যান, ওইদিকে ডাটা অপটিমাইজেশনের জন্য আহ, অনেক বেশি কাজ করতে হয় আর কি, হ্যাঁ। তারপরে আমরা একটু দেখি ডাটাবেস হ্যাভ ফিক্সড অ্যান্ড স্ট্যাটিক অর প্রি ডিফাইন্ড স্কিমা। তো ডাটাবেসটাকে আমরা কল করার জন্য বা ডাটাবেসে তাকে কাজ করার জন্য আমাদেরকে ফিক্স, স্ট্যাটিক অথবা প্রি ডিফাইন্ড স্কিমার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আর অন্যদিকে নন রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে কি ডাইনামিক স্কিমা হয়ে থাকে, ঠিক আছে। রিলেশনাল ডাটাবেস কি লো পারফরমেন্স হিউজ ভলিউমস অফ ডাটা নিয়ে কাজ করে, বাট নন রিলেশনাল ডাটাবেসের ক্ষেত্রে ইজিলি ওয়ার্ক, বাট এটাও হিউজ ভলিউম অফ ডাটা নিয়ে কাজ করে থাকে, ঠিক আছে। তো পোস্টগ্রে এসকিউএল, মাই এসকিউএল সার্ভার আছে, ঠিক আছে। আর অন্যদিকে নন রিলেশনাল ডাটাবেসের দিকে মঙ্গোডিবি, কাসান্ড্রা, এইচবেস এগুলো ইউজ করে থাকে। মোস্ট পপুলার হলো যে মঙ্গোডিবি, আর কাসান্ড্রাও খুব একটা, কাসান্ড্রা পপুলার বাট মঙ্গোডিবিটাই সবচেয়ে বেশি পপুলার আর কি, ঠিক আছে। তো আমরা আমাদের এখানে শিখবো হলো যে মাই এসকিউএল। তো এসকিউএল কমান্ডস কে আসলে কয় ভাগে ভাগ করা হয়? এসকিউএল কমান্ডস কে আসলে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। তিন ভাগের ভিতরে একটা কি, তিন ভাগের ভিতরে একটা হলো যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা বলি ক্রিয়েট, অল্টার অ্যান্ড ড্রপ। এটাকে কি বলে থাকি? ক্রিয়েট, অল্টার অ্যান্ড ড্রপ, ঠিক আছে। যেটার মাধ্যমে ডাটা ডেফিনেশন হয়, ডাটাকে আমরা ডিফাইন করি, ঠিক আছে। ডাটাকে আমরা সেট করি, নিউ রুলস ক্রিয়েট করি, নিউ কিছু আমরা সৃষ্টি করে থাকি। তো দ্যাটস ওয়াই ক্রিয়েট, অল্টার অ্যান্ড ড্রপ উইল বি আন্ডার দি ডিডিএল, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দি ডিএমএল? ডিএমএল এর ফুল ফর্ম হলো যে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ডাটা ম্যানিপুলেশন কারা করে থাকে? সোলজার্স, ঠিক আছে। তো এই ডাটা ম্যানিপুলেশন সোলজাররা যেরকম ডাটাগুলোকে ম্যানিপুলেট করতে পারে, ঠিক এরকম যে আমাদের এখানে সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিট, ঠিক আছে। সিলেক্ট, ইনসার্ট, আপডেট অ্যান্ড ডিলিটের কাজটা করে হলো যে ডিএমএল। তারা হলো যে ডাটা এক্সিকিউশন, তাদেরকে বলা হয় ডাটা এক্সিকিউশনার, ঠিক আছে। আর ডিসিএল, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেখানে গ্রান্ট অ্যান্ড রিভোক পারমিশন টু ইউজার, ঠিক আছে। আমরা ডিসিএলটা নিয়ে খুব একটা বেশি কাজ করব না, বাট আমরা মোস্টলি ডিডিএল এবং ডিএমএল দিয়ে আমাদের কাজগুলো সবগুলো সম্পাদন করব, ঠিক আছে। তো আমরা আসি খুবই ইম্পর্টেন্ট পার্ট, ডাটাবেস। ডাটাবেস কি? খুবই খুবই সিম্পল। ডাটাবেস ইজ এ সিস্টেম যেটা ইউজারকে অ্যালাউ করে অর্গানাইজ ওয়েতে ডাটাগুলোকে স্টোর করার জন্য একটা সিস্টেম, ঠিক আছে। তো ডাটাবেস ইজ এ সিস্টেম দ্যাট অ্যালাউ ইউজার্স টু স্টোর অ্যান্ড অর্গানাইজ দি ডেটা, ঠিক আছে। তাহলে এক্সেলও তো অর্গানাইজ ওয়েতে করে, এক্সেলেও তো কলাম রো আছে, এক্সেলের শীট আছে, তাই না? তাহলে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি এক্সেল এন্ড ডেটাবেস? হোয়াই নট উই কল এক্সেল অ্যাজ ডেটাবেস, ঠিক আছে। তো এটাও এখানে প্রবলেমটা সলভ করে দিচ্ছে। বলতেছে যে ইজি টু ইউজ, বলতেছে যে ইজি টু ইউজ আনট্রেন্ড পারসন ক্যান ওয়ার্ক। এক্সেলের ক্ষেত্রে কি ইজি টু ইউজ আনট্রেন্ড পারসন ক্যান ওয়ার্ক, আর ডাটাবেসের ক্ষেত্রে ট্রেন্ড পারসন ক্যান ওয়ার্ক। আপনারা যদি এখানে যদি কাজ করেন, আপনারা এখানে একজন ট্রেন্ড পারসন হবেন এক একজন, ঠিক আছে। এক্সেল, এক্সেল কি? এক্সেল আমাদের ডাটাগুলোকে স্টোর করে, লেস ডাটা, সর্বোচ্চ মনে হয় 10 লাখ টাকা, 10 লাখ পর্যন্ত ডাটা স্টোর করতে পারে, ঠিক আছে। আর ডাটাবেসে কি করতে পারে? স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডেটা, লার্জ অ্যামাউন্ট অফ ডেটা স্টোর করতে পারে। গুড ফর ওয়ান টাইম অ্যানালাইসিস। এক্সেল কি ওয়ান টাইম অ্যানালাইসিসের জন্য ঠিক আছে। আর ডাটাবেস ক্যান অটোমেট টাস্ক, আমরা টাস্কগুলোকে বিভিন্নভাবে অটোমেট করতে পারি, ঠিক আছে। তো তারপরে আছে কি নো ডাটা ইন্টিগ্রিটি ডিউ টু দি ম্যানুয়াল অপারেশন, নো ডাটা ইন্টিগ্রিটি ডিউ টু দি ম্যানুয়াল অপারেশন, ঠিক আছে। তো ডাটা ইন্টিগ্রিটি, ডাটাতে কোনো ইন্টিগ্রিটি থাকে না, কারণ হলো যে এটাতে আমরা ম্যানুয়ালি অপারেশনগুলো করে থাকি। আর অন্যদিকে ডাটাবেসে যদি যায়, হাই ডাটা ইন্টিগ্রিটি, ডাটাগুলোকে স্টোর করতে, ডাটাগুলোকে
নিয়ে কাজ করতে আমাদেরকে ট্রেন পার্সন লাগে। ডাটাগুলোকে নিয়ে কাজ করতে গেলে আমাদের ডাটাগুলোর সঠিকতা যাচাই করতে হয়, তারপরে এগুলো ঢুকে। না হলে ইচ্ছা মতো আমি চাইলে ডাটাগুলোকে ইচ্ছা মতো সেট করতে পারবো না। ঠিক আছে, লো সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি, এক্সেলে লো সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি বা ডাটাবেজে হাই সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু আজকে থিওরিটিক্যাল কভার করতেছি। ঠিক আছে, আমরা কিন্তু আজকে প্র্যাকটিক্যালে যাব না। আর আমি ইনস্টলেশনটা দেখাচ্ছি না, কারণ আমার কাছে ইনস্টলেশনে অনেকগুলো রেকর্ডিং আছে। এর ভিতর থেকে কোনো একটা বেস্ট রেকর্ডিং আপনাদেরকে আমি দিয়ে দিব, নো ইস্যুস। ঠিক আছে, এসকিউএল এর ডাটাবেস গুলো কি কি হতে পারে, ডাটাবেসের কি কি টুল হতে পারে, যেমন আমরা সফটওয়্যার হিসেবে ইউজ করতেছি মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ সার্ভার। ঠিক আছে, তারপর অন্যদিকে দেখেন এসকিউএল সার্ভার আছে, আইবিএম ডিবি2 আছে, অ্যামাজন আরডিএস আছে, স্নোফ্লেক আছে, ওরাকল আছে, স্যাপের এস4 হানা আছে। ঠিক আছে, তো এগুলো হলো যে বিভিন্ন ধরনের টুলস। ঠিক আছে, নেক্সটে আসি হলো যে ডাটা টাইপস, প্রাইমারি, ফরেন কি অ্যান্ড কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাটা টাইপস কি, আমরা তার আগে আমরা একটু জানি যে এসকিউএল এর স্ট্রাকচারটা কি। এসকিউএল এর স্ট্রাকচারটা খুবই সিম্পল। ডাটাবেজের ভিতরে কি থাকে, মাল্টিপল টেবিল থাকে। মাল্টিপল টেবিলের ভিতরে রো এবং কলাম ওয়াইজ কি থাকে, ডাটা থাকে। খুব সিম্পল। ঠিক আছে, এখন আসি আমরা ডাটা টাইপস কি। ডাটা টাইপস অফ এ কলাম ডিফাইন্স হোয়াট ভ্যালু দি কলাম ক্যান স্টোর ইন এ টেবল। ঠিক আছে, ডাটা টাইপের ভিতরে কলামগুলো ডিফাইন করে থাকে আসলে এই ডাটা টাইপের এই কলামটাতে আসলে কোন ধরনের ডাটা ঢুকবে, সেটা কি টেক্সট টাইপের ডাটা ঢুকবে, সেটা কি নাম্বার ফরম্যাটের ডাটা ঢুকবে, নাকি সেটা ফ্লোট টাইপের ডাটা ঢুকবে, ডেসিমাল নাম্বারের ডাটা ঢুকবে। ঠিক আছে, নাকি এটা টাইম ডাটা ঢুকবে। তো এই টাইপের জিনিসগুলোকে আমরা এখানে সেট করে থাকি। ঠিক আছে, দ্যাটস ওয়াই ডিফিনেশনে এই জিনিসটা লেখা আছে, ডাটা টাইপ অফ এ কলাম ডিফাইন্স হোয়াট ভ্যালু ট্রি কলাম ক্যান আন্ডারস্ট্যান্ড ইন টেবল। ঠিক আছে, তারপর ডিফাইন্ড হোয়াইল ক্রিয়েটিং টেবলস ইন ডাটাবেস। অফকোর্স আমাদেরকে এটা ডিফাইন করতে হয় আমরা যখন ডাটাবেজে কোনো একটা টেবিল ক্রিয়েট করতে চাই। ঠিক আছে, ডাটা টাইপস মেইনলি ক্লাসিফাইড ইনটু থ্রি ক্যাটাগরিজ। ডাটা টাইপস মেইনলি ক্লাসিফাইড ইনটু থ্রি থ্রি ক্যাটাগরিজ প্লাস মোস্ট ইউজ। ঠিক আছে, তো স্ট্রিং, স্ট্রিং এর ভিতরে কি কি থাকে, কার, ক্যারেক্টার এবং বারকার। ঠিক আছে, নিউমেরিকের ক্ষেত্রে ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। ডেট এন্ড টাইমের ক্ষেত্রে ডেট, ডেট টাইম। আর এগুলোর সাথে সাথে এই ডাটা টাইপগুলো অ্যাড করার সাথে সাথে এগুলোর সাথে সাথে কনস্ট্যান্টও আছে। ঠিক আছে, তো আপনার ডাটা টাইপগুলো এগুলো পড়ে নেবেন। ইন্টিজার, ইন্টিজার কি নাম্বার, নাম্বার ফরম্যাট। ফ্লোট কি দশমিক ফরম্যাট। বুলিয়ান কি ট্রু ফলস। ক্যারেক্টার মানে ফিক্স একটা নাম্বার, ফিক্স লেংথ একটা। ঠিক আছে, বারকার মাল্টিপল নাম্বার, লেটার, স্পেশাল ক্যারেক্টার সব লিখতে পারবো এখানে। ডেট ফরম্যাট তো ডেট ফরম্যাট, ডেট টাইমের সাথে হলো যে টাইম ফরম্যাটটা চলে আসছে আর কি। হ্যাঁ, তো প্রাইমারি কি, ফরেন কি। প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম বা ইউনিক আইডেন্টিফায়ার কলাম, যেটা আসলে ইজিলি আইডেন্টিফাই করে এবং লোকেট করে ডাটাকে। তো আমি যে আমাকে যদি সিম্পলি জিজ্ঞেস করা তাহলে আমি কি বলবো, আমি বলবো যে প্রাইমারি কি ইজ এ কলাম দ্যাট অ্যাকচুয়ালি ইউনিকলি আইডেন্টিফাইড, ইউনিকলি আইডেন্টিফাইড। ঠিক আছে, বা আরেকটু সুন্দরভাবে আমরা বলতে পারি যে প্রাইমারি কি ইজ এ ইউনিক আইডেন্টিফায়ার কলাম। ঠিক আছে, আহ, তো এতটুকু পর্যন্ত বললেই হবে। তারপরে আর কি আছে, এ টেবল ক্যান হ্যাভ অনলি ওয়ান প্রাইমারি কি। মানে হলো যে একটা টেবিলে মাল্টিপল ডুপ্লিকেসি থাকা যাবে না। মোট কথা হলো যে ডুপ্লিকেসি থাকা যাবে না, ইরর থাকা যাবে না, নাল থাকা যাবে না। এই তিনটা জিনিস থাকা যাবেই না। ঠিক আছে, ফরেন কি কি, ফরেন কি ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ প্রাইমারি কি। ঠিক আছে, অ্যান্ড ইট ক্যান বি ডুপ্লিকেট। ঠিক আছে, তো ফরেন কি ইজ এ কলাম ইউজ টু লিঙ্ক টু অর মোর টেবল, টু অর মোর টেবলস। ঠিক আছে, a table can have any number of foreign key can contain of duplicate and null values। ঠিক আছে, এরপরে আসি কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ডাটা টাইপের ঠিক পরপরই বসে। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হলো যে রুলস এর বেরিয়ার। ঠিক আছে, ধরেন যে আপনি বাসায় ঢুকতে গেলে 4টার ভিতরে ঢুকতে হবে, আপনি বাসা থেকে বের হইতে গেলে 6টার পরে বের হইতে হবে। ঠিক আছে, এই ধরনের যে রুলস গুলো গোলা এগুলোকে আমরা কনস্ট্যান্ট বলি। আর ডাটা টাইপ গুলো কি, ডাটা টাইপ গুলো হলো যে আপনি কার সন্তান, কি করেন। ঠিক আছে, এরকম। যেমন ধরেন যে আপনি কলাম নেম ডাটা টাইপটা দিলেন কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাটা টাইপ প্রাইমারি কি, তাহলে ওইখানে আপনি কনস্ট্যান্ট দিলেন কি ইউনিক আইডেন্টিফায়ার। তাহলে এখানে কি যত যা কিছু হোক ইউনিক ছাড়া কোনোভাবেই ঢুকবে না। ঠিক আছে, তো এই হলো কনস্ট্যান্টের কাজ।
তো কনস্ট্যান্টে কি কি আছে? নট নাল আছে, ইউনিক আছে, প্রাইমারি কি, ফরেন কি, চেক, ডিফল্ট, ক্রিয়েট ইন্ডেক্স। আমরা ক্রিয়েট ইন্ডেক্স গুলো এইগুলো এই জিনিসগুলো আমরা সবগুলো দেখবো, ঠিক আছে? তো আমরা আজকের এই পর্যন্তই, খুব একটা বেশি পড়াবো না, ঠিক আছে? আর আমাদের এই পুরো সিলেবাসটা এই পুরো সিলেবাসের উপর নির্ভর। এখানে যদি বা পোস্ট গ্রে এসকিউএল দেখাচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এসকিউএলটা নিয়ে শিখবো, ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আর আমি আসলে আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো চেক করতেছি, একটু সময় দেন, এই উইকের ভিতরে একটা একটা করে চেক করা শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমাদের ক্লাসটা এতটুকু পর্যন্ত, আমরা খুব একটা বেশি ক্লাসটা আগাবো না। কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারেন। আজকের আমাদের ক্লাসটা মূলত থিওরিটিক্যাল ক্লাস, খুবই বেসিক থিওরিটিক্যাল ক্লাস, এবং আপনাদেরকে আবার এটা পড়তে হবে, ঠিক আছে? আমি জাস্ট এটা পড়াইলাম, এতটুকু পর্যন্ত শেষ হবে না, আপনাদেরকে আরেকটু এটাকে একটু দিতে হবে। আমি প্র্যাকটিক্যালে খুব দ্রুত চলে যাব, ঠিক আছে? আর এটার যে ইনস্টলেশন প্রসেসটা আমি একটা রেকর্ডিং দিয়ে দিব, আপনার রেকর্ডিং থেকে দেখে দেখে ইনস্টলেশন করে ফেলবেন। ক্লিয়ার? কারো জি কোনো দাদা। কোয়েশন থাকলে বলতে পারবেন। দাদা বলতেছিলাম যে ওই যে আমাদের অ্যাসাইনমেন্টটা আমার আর মাসুদ ভাইয়েরটা একটু আগে দেখে দেন। আমরা তো নরমালি লাইভ ক্লাস করতেছি সব সময়। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরটা দেখে দিব, ঠিক আছে? আপনি আর কে, মাসুদ ভাই? ওকে, মাসুদ ভাই। মোবারক শাকির ভাই আর মাসুদ ভাই। মোবারক আপনারটাই তো দেখতেছি, এই যে আমি আপনারটাই দেখতেছিলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক দেখেন। আছে, আমি আস্তে আস্তে দেখে দিচ্ছি, একটু সময় দেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। আচ্ছা।